নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের যে জয়েন্ট ফোরাম গঠিত হয়েছে, সেই জয়েন্ট ফোরামের পক্ষ থেকে বারংবার কিন্তু মুখ্যমন্ত্রীর ওএসডিকে ফোন করেছেন বিভিন্ন সরকারপন্থী নেতৃত্বরা, কিন্তু এই বিষয়ে মুখ্যমন্ত্রী দপ্তরে কোনো রকম কিন্তু ফোন রিসিভ করছেন না। কেন ফোন রিসিভ করছেন না, কি আপডেট এবং পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ কী হবে, তাদের বেতন বৃদ্ধি নিয়ে কী সংকট দেখা দিল, এই বিষয় নিয়ে বিস্তারিত আপডেট এই ভিডিও কিন্তু আপনাদের শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে ওএসডি কেন ফোন ধরছে না এবং আদৌ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে কিনা, কী আপডেট উঠে আসছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, আদৌ বিষয়টা যেটা হয়েছে, আপনাদেরকে কয়েকদিন ধরে এই পার্শ্ব শিক্ষকদের আপডেট দিতে পারেনি। তো নতুন যে আপডেট সেটা হচ্ছে, আপনারা জানেন যে ডিসেম্বরের 6 তারিখ কলকাতা জুড়ে বঞ্চিত ফোরামের পক্ষ থেকে একটি কিন্তু সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদ আন্দোলন, যেখানে কিন্তু পার্শ্ব শিক্ষকদের যে দীর্ঘদিনের বঞ্চনা, তাদের সেই বঞ্চনার বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছিল। যদিও নেতৃত্বরা এটাকে দাবি করেছেন যেটা সরকার বিরোধী আন্দোলন নয়, বরং সরকারের দৃষ্টি আকর্ষণ করার আন্দোলন। তো যাই হোক, সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করা আন্দোলন কিন্তু সরকারের দৃষ্টি সত্যি আকর্ষণ করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বার্তা দিয়েছিলেন যে আমরা বিষয়টা চিন্তাভাবনা করছি, আমাদের দপ্তর চিন্তাভাবনা করছে, আমরা দেখছি কতটা কি করতে পারি। ইতিমধ্যে 3-4টা দপ্তরে কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে, আপনাদেরকে সেই আপডেট দিয়েছি। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, 6 তারিখের এই আন্দোলনের পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের ওএসডি তিনি কিন্তু আর কোনো রকম ফোন রিসিভ করছেন না পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বদের। যেমন ভগীরথ ঘোষ মহাশয়, উনি কিন্তু ফোন করছেন কন্টিনিউ, কিন্তু ফোন কিন্তু রিসিভ হচ্ছে না ওএসডি দপ্তর থেকে। তো এটা কিসের ইঙ্গিত, এটা নিয়ে কিন্তু পার্শ্ব শিক্ষকরা একটা চিন্তার মধ্যেই রয়েছেন। কেননা ফোন রিসিভ করছেন না, তার মানেই কিন্তু বুঝে নিতে হবে যে পার্শ্ব শিক্ষকদের ওপর ক্রোধান্বিত রয়েছে এবং পার্শ্ব শিক্ষকদের যে বেতন বৃদ্ধির যে বিষয়টা সেটা হয়তো বাস্তবায়িত হচ্ছে না। সেই জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। তো এটা নিয়ে পার্শ্ব শিক্ষকদের যারা বিভিন্ন নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু চিন্তার মধ্যে রয়েছে। অপরদিকে রমিউল ইসলাম স্যার তিনি কিন্তু এখনও বার্তা দিচ্ছেন যে আপনারা সম্মিলিতভাবে থাকুন, আমরা সরকারের পাশে থেকে সরকারের কর্মসূচিতে অংশগ্রহণ করে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং এইভাবেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব। তো যাই হোক, আপনারা জানেন যে জয়েন্ট ফোরাম গঠিত হয়েছিল তার মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে, বঞ্চিত ফোরাম গঠিত হয়েছে। যারা নিজেদেরকে বঞ্চিত মনে করে তারা কিন্তু সরকারের বিপক্ষে গিয়ে বা রাস্তায় নেমে তারা কিন্তু আন্দোলন করছেন। আর এই জায়গাতেই হয়তো সরকারপন্থী নেতৃত্বরা তারা কিন্তু ভালো চোখে দেখছেন না বিষয়টা। তো এই হচ্ছে আপডেট। তো পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো আপডেট নেই এবং নবান্ন থেকে কোনো রকম আপডেট নেই, সরকারের পক্ষ থেকে কোনো রকম আপডেট নেই। আদৌ বেতন বৃদ্ধি হবে কি না, তাদের দাবি পূরণ হবে না, সেটা নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় থেকেই যাচ্ছে পার্শ্ব শিক্ষকদের জন্য। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।